অনেকে প্রশ্ন করে যে ডিজিটাল মার্কেটার হতে হলে আমাকে কি কি শিখতে হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, কারণ আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতে চান অবশ্যই এটা আপনার জানা উচিত, কারণ আপনি নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলবেন। এখন যদি আপনি না জানেন যে ডিজিটাল মার্কেটিং সেক্টরের ভিতরে কতগুলো ক্যাটাগরি আছে, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি কিসের ডিজিটাল মার্কেটার? কারণ বর্তমানে অনেকে নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় দিচ্ছে, কিন্তু তার ভিতরে কিছুই নেই। তো এরকম ডিজিটাল মার্কেটার হয়ে আপনি লাইফে কিছু করতে পারবেন না। তো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি ডিজিটাল মার্কেটের কাজ শিখতে চান বা আপনি এটা শুরু করতে চান বা নিজেকে একজন ডিজিটাল মার্কেটার হিসাবে গড়ে তুলতে চান, তো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি আজকে বলবো যে ডিজিটাল মার্কেটিং সেক্টরের ভিতরে কতগুলো ক্যাটাগরি আছে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখবেন। আমরা অনেকে ডিজিটাল মার্কেটিং কোর্সের নাম শুনে আমরা ভর্তি হয়ে যাই, তো এটা কিন্তু ঠিক না। কারণ ডিজিটাল মার্কেটিং ছোটোখাটো কোনো সেক্টর না যে আপনি একজনে আপনাকে অফার করলো যে সে আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখাবে, আপনি তার কাছে ভর্তি হয়ে গেলেন। সেটা হলো আপনার জন্য ভুল, কারণ ডিজিটাল মার্কেটিং ছোটোখাটো কোনো সেক্টর না, এটা অনেক বড় একটা সেক্টর। তো আপনাকে বুঝে শুনে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। তো ধরেন একজন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শেখায়, তো আপনি তার কাছে শেখার জন্য অ্যাডমিশন নিলেন। তো দেখুন, সে কিন্তু আপনাকে প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনাকে এক্সপার্ট হিসাবে গড়ে তুলতে পারবে না, কারণ সে প্রত্যেকটা ক্যাটাগরিতে এক্সপার্ট না। সে হাইস্ট গেলে আপনার একটা বা দুইটা ক্যাটাগরিতে এক্সপার্ট। ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক বড় একটা সেক্টর, এটার ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তো সে আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের কথা বলে সে আপনাকে প্রত্যেকটা ক্যাটাগরির উপরে একটা বেসিক ধারণা আপনাকে দিতে পারবে, কিন্তু সে আপনাকে প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনাকে এক্সপার্ট হিসাবে গড়ে তুলতে কখনো পারবে না, কারণ সে একটা বা দুইটাতে এক্সপার্ট। কারণ আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আপনি কাজ করতে যান, অবশ্যই আপনার আপনি যদি প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে যদি আপনি কাজ করতে যান, তাহলে কিন্তু কখনো আপনি সফল হতে পারবেন না। তো ঠিক তেমনিভাবে সে যে আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করাবে, তো সে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করায়, কিন্তু সে প্রত্যেকটা ক্যাটাগরিতে এক্সপার্ট না। ডিজিটাল মার্কেটিং সেক্টরের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন আপনার ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SEM এবং আপনার SEO। তো এরকম অনেকগুলো ক্যাটাগরি নিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং। তো আপনি এখন বলতে পারেন যে আমাকে কি সবগুলো ক্যাটাগরিতে কি আমাকে এক্সপার্ট হতে হবে? নো, আপনাকে জাস্ট একটা অথবা দুইটা ক্যাটাগরিতে আপনাকে এক্সপার্ট হতে হবে, আর বাকিগুলোতে আপনার বেসিক ধারণা নিলে আপনার চলবে। কারণ হলো আপনি যদি মনে করেন যে ডিজিটাল মার্কেটার হতে হলে আমাকে প্রত্যেকটা ক্যাটাগরির উপর আমাকে এক্সপার্ট হতে হবে, তাহলে এটা ভুল, কারণ এটা আপনি কখনো পারবেন না। এটা আপনার প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি এক্সপার্ট হবেন এতটা সহজ না। আপনাকে যে কোনো একটা হতে বা দুইটাতে এক্সপার্ট হতে হবে, তাহলে দেখবেন আপনি যে একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি ভালো কিছু করতে পারেন ভবিষ্যতে। ডিজিটাল মার্কেটার হতে হলে অবশ্যই আপনাকে এই সবগুলো ক্যাটাগরির উপর আপনার একটা বেসিক ধারণা রাখতে হবে। পরে আপনি এখান থেকে যে কোনো একটা অথবা দুইটা আপনি চুজ করতে পারেন, যে দুইটার উপর আপনি স্পেশালিস্ট হতে পারেন, বা আপনি যে কোনো একটার উপর স্পেশালিস্ট হয়ে আপনি কাজ করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনি সবগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু এটা সম্ভব না। আপনাকে যে কোনো একটা বা দুইটার উপর স্পেশালিস্ট হতে হবে। তো আপনি চাইলে ইমেল মার্কেটিংটা শিখতে পারেন, ইমেল মার্কেটিংয়ের উপর স্পেশালিস্ট হয়ে আপনি কাজ করতে পারেন। বর্তমানে এটার চাহিদা অনেক বেশি এবং ভবিষ্যতে এটার চাহিদা অনেক বেশি থাকবে। অথবা আপনি SEM শিখতে পারেন, যেটার উপর স্পেশালিস্ট হয়ে যদি আপনি কাজ করেন, এটা ভালো একটা পজিশন আছে। যেমন এটা হলো আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং, তো এটার সংক্ষিপ্ত হলো আপনার SEM। তো এটা নিয়ে আপনি এগোতে পারেন, এটার উপর স্পেশালিস্ট হয়ে আপনি কাজ করতে পারেন, এটার ভালো চাহিদা আছে, করতে পারেন। পরবর্তীতে সেটা হলো আপনার SMM। তো আপনি চাইলে SMM নিয়েও কাজ করতে পারেন, এটা শিখে আপনি এটার উপর স্পেশালিস্ট হয়ে আপনি কাজ করতে পারেন। এটার চাহিদা বর্তমানে অনেক বেশি। এটা হলো আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটার সংক্ষিপ্ত নাম হলো আপনার SMM। তো এটা হলো আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে যদি আপনি এক্সপার্ট হতে পারেন এবং এটার উপর যদি আপনি স্পেশালিস্ট হয়ে কাজ করতে পারেন, এটার চাহিদা অনেক বেশি। যতদিন পর্যন্ত আপনার সোশ্যাল মিডিয়া আছে, ততদিন আপনার মার্কেটার প্রয়োজন। তো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে এটার চাহিদা বর্তমানে অনেক বেশি। আপনি চাইলে এই ক্যাটাগরির উপর আপনার স্পেশালিস্ট হয়ে আপনি কাজ করতে পারেন। তো পরবর্তীতে সেটা হলো আপনার SEO, যেটা হলো আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এটার চাহিদা বর্তমানে অনেক বেশি, অতীতেও ছিল, বর্তমানে আছে এবং এটা ভবিষ্যতেও থাকবে। এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আপনি যদি SEO নিয়ে কাজ করতে চান, অবশ্যই আপনাকে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। এটা সম্পর্কে আপনাকে আগে একটা বেসিক একটা ধারণা নিতে হবে, তারপর আপনি এটা নিয়ে কোর্স করেন, সমস্যা নেই। পরবর্তীতে সেটা হলো আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। এটার হিউজ পরিমাণ চাহিদা। আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখে আপনি
একজন স্পেশালিস্ট হয়ে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের চাহিদা হিউজ, কারণ হলো প্রত্যেকটা কোম্পানির অ্যাফিলিয়েট করা লাগে। তো আপনি এখান থেকে অ্যাফিলিয়েট কমিশন পাবেন। তো আপনি অ্যাফিলিয়েটটা যদি করতে পারেন ভালোভাবে, নিজেকে যদি প্রফেশনাল হিসাবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি ভালোভাবে নিতে পারেন, মানে নিজেকে যদি এক্সপার্ট হিসাবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফিউচারে আপনার ভালো একটা ভবিষ্যৎ আছে। তারপরে সেটা হলো আপনার ভিডিও মার্কেটিং। তো আপনি ভিডিও মার্কেটিংয়ের কাজ শিখে আপনি এটার উপরে স্পেশালিস্ট হয়ে আপনি কাজ করতে পারেন। কারণ হলো প্রত্যেকটা কোম্পানি তাদের প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও তৈরি করে, বিভিন্ন ভিডিও তৈরি করে প্রত্যেকটা প্রোডাক্টের উপর। তো ওই ভিডিওগুলো তারা মার্কেটিং করা লাগে। তো মার্কেটিংয়ের জন্য অবশ্যই একজন মার্কেটার প্রয়োজন। তো অবশ্যই আপনাকে সে হায়ার করবে। তো অবশ্যই ভিডিও মার্কেটিং এটার চাহিদা বর্তমানে অনেক বেশি, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যে ক্যাটাগরিগুলো নিয়ে কথা বললাম, তো এখান থেকে যদি আপনি যে কোনো একটা অথবা আপনি দুইটার উপর নিজেকে এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইন ফিউচারে আপনার কাজ নিয়ে কোনো সমস্যা হবে না। দেখুন, আপনি চাইলে এখান থেকে ফ্রিল্যান্সিংও করতে পারেন, অথবা আপনি চাইলে নিজে একটা এজেন্সি ক্রিয়েট করে আপনি এজেন্সির মাধ্যমে আপনি কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে আপনি জব করতে পারবেন। তো এমন না যে আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য কাজ শিখবেন, এমন না। আপনি যদি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করতে চান, বা আপনার অনেক প্রাইভেট কোম্পানি আছে, তাদের একজন স্পেশালিস্ট প্রয়োজন হয়, যেমন ভিডিও মার্কেটিংয়ের প্রয়োজন হয়, আপনার এসইওর মানে এক্সপার্টের প্রয়োজন হয়, অথবা বিভিন্ন ইমেল মার্কেটারদের প্রয়োজন হয়। তো বিভিন্ন স্পেশালিস্টদের তাদের প্রয়োজন হয়। তো আপনি চাইলে যে কোনো একটার উপর এক্সপার্ট হয়ে আপনি এগোতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অথবা আপনার যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি এই ইউটিউব চ্যানেলে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড এবং আপনার আর্নিং রিলেটেড আমি ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই আপনার কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।